আসলে আমাদেরকে ছোট ভিডিওর পাশাপাশি বড় ভিডিও দিতে হয় ফেসবুকে বলে দিয়েছে, কিন্তু কি অনেকেই হয়তো আনন্দ পায় বড় ভিডিও না ছাড়লে যে বসে বসে দেখতে হবে, কিন্তু করার কিছু নাই, আমাদেরকে তো বড় ভিডিও দিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আজকে যা যা কাজ করলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা শীতের রুটি আর আলু ভাজি করেছি, আর রান্না করেছি বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে। আসলে আমার কাছে খুব ভালো লাগে এই তরকারি। শীতের সময় আসলে টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুব ভালো লাগে। যা হোক, আমার এই তরকারিটা আমি আগে মানে ময় মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। ফুল ভিডিও দেখা নেই, অল্প করে ভিডিও নিয়েছি। ফুল ভিডিও নেওয়ার সুযোগ পায় না, বাচ্চারা সবসময় মোবাইল নিয়ে টানাটানি করে, ওদের কাছে ফোন থাকে, ফোনটা হাতের কাছে পায় না ঠিক মতন। অবশেষে ফোনটা আবার নিয়ে আসা একটুকু শর্ট নিলাম। যা হোক, আমার তরকারিটা হয়ে গেছে। আমি মাছটা দিয়ে দিছি, বাটা মাছটা কিন্তু আগে তেলে ভেজে নিয়েছি কাঁচা, তারপর মাছটা তরকারি দিয়ে দিয়েছি। আসলে তরকারিটা যখন রান্না করি তখন কিন্তু ধনিয়া পাতা ছিল না। পাবদা মাছ রান্না করার সময় ধনিয়া পাতা নিয়ে আসলো অফিস থেকে আসবার সময়। যা হোক, আমার তরকারিটা হয়ে গেল, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখান দিয়ে আমি পাবদা মাছ ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। পাবদা মাছ আমি কিন্তু কি এইভাবে রান্না করব, তেলে ভাজবো না, কারণ এটা আমার ছেলেরা তো তেমন খাবে না, আমরাই খাবো। পাবদা মাছ আসলে তেলে ভাজলে কিন্তু অতটাও ভালো লাগে না, এইভাবে কাঁচা রান্না করলে যে একটা স্বাদ। পাবদা মাছ তো আবার অল্পতেই সিদ্ধ হয়ে যায়, খুবই নরম। পেঁয়াজটা নাড়াচাড়া করে তারপরে এখানে আমি মানে রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝাল মতো, আমরা একটু আবার ঝাল খেতে পছন্দ করি, তাই একটু ঝাল করে দিয়েছি। মরিচটা দিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। যা হোক, মশলাটা কষানোর জন্য আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প পানিতে মশলাটা ভালোভাবে কষানো হবে না, এই জন্য আবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে টমেটো দিয়ে নিয়েছি, যেহেতু পাবদা মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, টমেটোটা পাবদা মাছের সাথে দিলে মাছ গলে যাবে, কিন্তু টমেটো সিদ্ধ হবে না, এই জন্য টমেটোটা আগেই দিয়েছি। দিয়ে টমেটোটা কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করা যাবে, পরবর্তীতে কিন্তু কি আর নাড়াচাড়া করা যাবে না। যাই হোক, এখন আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিই, এখন ঢাকনা দিয়ে দিলাম কিছু মানে 2-1 মিনিটের জন্য, দিয়ে ঢাকনাটা তুলে এখন একটু হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে পানি দিয়ে দিছি ঝোলের জন্যে। পানি দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেবো। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। যা হোক, ঢাকনা দিয়ে এখন ঢাকনাটা তুলে নিয়েছি। এই দেখুন, অনেকটাই ঝোল আছে, আর একটু নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব। তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব লাস্টে। এটাতে একটু ঝোল রাখবো, ঝোলটা রাখলে ভালোই লাগে। যা হোক, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। মাছের মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব, আলতোভাবে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিলে ধনিয়া পাতাটা একটু নরম হয়ে যাবে। আসলে এই যে আমি ভয়েস দিতেছি, ভয়েস দেওয়ার সময় একটু শব্দ হইতেছে, এটা একটু ইগনোর করে যাবেন আপনারা। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি, এখন ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আসে এই যে আমার হয়ে গেছে পাবদা মাছ। তো কেমন লাগলো আমার দুইটা রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।